কসবা এলাকায় কাউন্সিলরকে হামলার ঘটনায় লালবাজার সূত্রের খবর, জেরায় ধৃত গুলজার খান ওরফে আফরোজ দাবি করেছে এই প্রথম নয়, এর আগেও দুবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল এই দুষ্কৃতী। এমনকি বাইরে থেকে আনা হয়েছিল শার্প শুটারও, কিন্তু ভিড়ের মধ্যে সুশান্ত ঘোষকে নিশানা করা কার্যত অসম্ভব বলে সেই সময় পরিকল্পনা ভেস্তে যায়। কসবা এলাকায় কাউন্সিলরকে হামলার ঘটনায় দুটি 9mm পিস্তল উদ্ধার হয়েছে। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। পুলিশ সূত্রের খবর, অপারেশনের সময় ট্যাক্সি চালক আহমেদ বন্ডেল গেট এলাকায় গাড়ি পার্ক করে অপেক্ষা করছিল। মুকুন্দপুর সোনার দোকানে লুটের চেষ্টা, তদন্ত করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ক্রেতা সেজে দুই অভিযুক্ত সোনার দোকানে প্রবেশ করেছিলেন এবং তারপরে লুটের চেষ্টা করে। তাদেরকে বাধা দিতে গেলে দোকানদারের গলায় কোপ বসায় ওই দুষ্কৃতী। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চার মাস পর চালু হচ্ছে এনজিপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। রবিবার এনজিপি থেকে দার্জিলিং এর পথে আবার হেরিটেজ টয় ট্রেন। পাহাড়ে জয়রাইড পরিষেবা স্বাভাবিক থাকলেও পর্যটকদের মধ্যে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে এনজিপি থেকে দার্জিলিং এর টয় ট্রেন পরিষেবার আলাদাই চাহিদা থাকে। আর এই পরিষেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটন মহলে। ফের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি। মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ করেছেন 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত। দাবি, ডাক্তার দেখানোর পর তাকে যে ওষুধ লিখে দেওয়া হয় তা স্বাস্থ্য বিভাগ থেকে নিলে দেখা যায় সব মেয়াদ উত্তীর্ণ। এ বিষয়ে মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান বলেন, যারা ওষুধ দিয়েছে তাদের দেখে দেওয়া উচিত ছিল। পাশাপাশি ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন তিনি। নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ আবাসনের এক ব্যক্তির বিরুদ্ধে। গত 11ই নভেম্বর 8ম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় অভিযুক্ত বিকাশ আগারওয়াল লিফটে তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরিবার এই কথা জানতে পেরেই খড়গপুর টাউন মহিলা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ পক্সো আইনে মামলা দায়ের করেছে, কিন্তু এখনো অধরা অভিযুক্ত।